যার যার বড় মা সহ এই ভাব, এই আদর্শ নিয়ে কিন্তু দলে দলে মানুষ বড় মার কাছে আসে। আর অগণিত মানুষ এখানে প্রত্যেকবার রাত্রির থেকে, কালী পুজোর দিন আগের দিন রাত্রির থেকে কিন্তু দণ্ডি কাটা শুরু হয়ে যায়। আমার পেছনে দেখছি অজস্র মানুষ গঙ্গা থেকে কিন্তু দণ্ডি কেটে হচ্ছে গঙ্গা, আর ওই মানুষ কিন্তু দণ্ডি কেটে আসছে। 30,000 মানুষের দণ্ডি কাটা হয়ে গেছে। এই রোডটা জুড়ে যেরকম রয়েছে প্রচুর ঠাকুরা, এই রোডটায় সন্ধ্যেবেলা থেকে প্রচুর রাশ হয়, মেন্ট্রি থাকে, বিভিন্ন জায়গা দিয়ে রাস্তা ঘুরে যায়। তো আমরা আজকে এসছি বড় মার কাছে পুজো দিতে, সেটা আমাদের দেওয়া হয়ে গেছে। আর তারপরে তোমাদের কাছে আজকে এই বড় মা কালী পুজোর দিন সকালে কিরম ভাবে সেজে উঠেছে বড় মা, সেটা আমাদেরকে দেখাবো। আর মানুষ কত মানুষের ভিড়, সমস্ত কিছু তুলে ধরবো এই বড় পুজো শুরু। দেখছো এই পাশে হচ্ছে বড় মা যে মন্দির, সাধারণের জন্য লঞ্চ ঘাটের দিক থেকে ভেতরের দিকে, সেখানে কিন্তু প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে লাইনে। এই লাইনটা কিন্তু পুজো দেওয়ার জন্য প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, মানুষ দণ্ডি কেটে চলেছে বড় মার কাছে। আর এই লাইনটা হচ্ছে সম্পূর্ণ যে পুরো চলে গেছে পেছন দিকে, এটা কিন্তু পুজো দেওয়ার লাইন। আসলে পুজো দেওয়ার জন্য অনেকগুলো কাউন্টার হয়, তো এই কাউন্টারটা যেহেতু লঞ্চ ঘাট থেকে যারা বা খুচরোর দিক থেকে মানুষ আসছে, লঞ্চ ঘাট ধরে উঠে এই লাইনটা দাঁড়িয়ে যায় বলে প্রচুর ভিড় হয়। তোমরা যারা আসবে পরের দিকে, তোমরা যারা আসবে তাদেরকে বলে রাখি, এখানে কিন্তু বড় মার মন্দিরটা পার করে, মানে ভেতরে যে গলিগুলো আছে না, মানে এই পাশ দিয়ে লঞ্চ ঘাট থেকে উঠেই একটা রাস্তা হয়ে গেছে একদম ভেতর দিক দিয়ে বড় মার মন্দিরের ওপাশে গিয়ে বেরোয় রাস্তাটা। তো সেইখানেও কিন্তু পুজো নেওয়ার কাউন্টার হয়, সেই কাউন্টার গুলো তুলনামূলক অনেক ফাঁকা থাকে, যেখানে আমরা প্রত্যেক বছর পুজো দিই। এই যে প্রধান যে কাউন্টারটা হয় পুজো দেওয়ার জন্য মন্দিরের সঙ্গে, সেই কাউন্টারটা কিন্তু এরকম প্রচুর ভিড় হয়। আর এখানে দেখো এই রাস্তা দিয়ে বলছি পর পর কালী ঠাকুর, ওদিকে আরো আছে বেচা কালী, গাঁজা কালী, তারামা পুজো, ছোট মা, মেজো মা। চেষ্টা করবো তোমাদের একদম কাছ থেকে বড় মার যে দৃশ্য সেটা তুলে ধরবার। এই যে কাউন্টার গুলো রয়েছে, এখানে যে দোকানগুলো রয়েছে, এমনি সময় এখানে ডালা বিক্রি হয়, কিন্তু বর্তমানে বা পুজোর দুটো কটা দিন, যে কটা দিন পুজো চলবে সে কটা দিন কিন্তু এখানে ডালা বিক্রি করা নিষিদ্ধ করেছে, মানে অনেক মানুষের হ্রাস হয়ে যাবে। দেখো, আর এই মুহূর্তে সামনে কিন্তু বড় মার মন্দির, ঠিক আছে। মানুষ গঙ্গার ঘাট থেকে দণ্ডি কেটে পৌঁছচ্ছে বড় মায়ের কাছে। সারা ভারতে এরকম ভাবে কোনো একটা জায়গায় কোনো একটা মাকে উদ্দেশ্য করে এরকম ভাবে দণ্ডি কেটে এত মানুষ যে যায়, সেটা সচরাচর মনে হয় খুব একটা বেশি দেখা যায় না। এই দৃশ্যটা তোমাদেরকে প্রত্যেক বছর আমি দেখানোর চেষ্টা করি, দণ্ডি কেটে মানুষ চলেছে। আর এই হচ্ছে বড় মায়ের মূল মন্দির, যেটা 25 তারিখ পর্যন্ত কিন্তু সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকছে। মানুষ এই মন্দিরে 30 তারিখের পর থেকে পুজো দিতে পারবে সাধারণ মানুষ, তবে মায়ের পুজো করে এইখানে দেওয়া যায়। এবং মায়ের অঞ্জলির সময় আজকে তোমরা কখন ভোগ প্রসাদ কি কি বিতরণ হবে, কখন হবে, তার ডিটেলস কিন্তু আমার চ্যানেলে অলরেডি আমি দিয়ে দিয়েছি। বড় মাকে সামনে থেকে দেখাবার চেষ্টা করলাম তোমাদের, এখনো বহু অংশের কাজ বাকি রয়ে গেছে। আমি যখন গেছিলাম আজকে রাত্রিরে পুজো, আর এই যে গুলিটা দেখছো, এই যে ডান দিকের অংশটা, পিছন দিকে এইখানেই আছে কিন্তু হচ্ছে কাউন্টার, যেখানে তোমরা বড় মার কাছে পুজো দিতে এলে এই পুজোর দিনে পুজো দিতে পারবে, যেখানে ভিড় খানিকাংশেও কম হয়।
আর এই রোডেই কিন্তু পরপর অনেক কটা কালী ঠাকুর হয়। তার মধ্যে ছোট মা, মেজো মা রয়েছে, গাঁজা কালী রয়েছে, তারা মাও পুজো হয়। পরপর এই একদম স্টেশন পর্যন্ত বেশ কয়েকটা ঠাকুর রয়েছে, যেগুলো তোমরা এই রাস্তাতেই কিন্তু দেখে নিতে পারো। বড় মার মণ্ডপের একদিকে হচ্ছে নৈহাটি স্টেশন, মানে যেটা আগে দেখালাম, আর এই দিকটায় হচ্ছে ফেরিঘাট, মানে যারা চুঁচুড়ার দিক থেকে আসবে লঞ্চ পার করে এটা ফেরিঘাটে লঞ্চঘাটের দিকে গঙ্গার যাওয়ার পার রাস্তা, এখান থেকেই থেকে কিন্তু দণ্ডিকাটার এখানে জন্য গঙ্গা থেকে স্নান দণ্ডি করে কাটা শুরু হয়। উঠছেন সকলে। আর দণ্ডিকেটে পৌঁছবেন এইদিকে মায়ের মন্দিরে। আর এই লাইনটা যেটা, সেটা হচ্ছে পুজো দেওয়া লাইন। ওপাশে আরো লাইন আছে, ছোট কাউন্টার আছে মন্দিরের পেছনের দিকে, বলি দিয়ে যেতে হয় সেখানে। তো সেখানে গেলে ভিড় কিন্তু একটু কম থাকে, যেহেতু এটা একদম লঞ্চ ঘাট থেকে উঠেই, তাই এখানটায় ভিড় অনেক বেশি হয় লাইনে, পুজো দেওয়ার লাইনে। ফেরিঘাট যাওয়ারও রাস্তা, এটা ফেরিঘাট যাওয়ারও রাস্তা। এখান থেকেই গঙ্গা থেকে মানুষ চলেছে মায়ের কাছে। এটা হচ্ছে বড় মা গঙ্গার ঘাট, পেছনে হচ্ছে ভেসেল বা এই লঞ্চ ঘাট। এদিকে একটা লঞ্চ ঘাট চলে আর এদিকে একটা লঞ্চ ঘাট, দুটো একসঙ্গে চলে এই কালী পুজোর সময়, যাতে ভিড় সামলানো যায়, প্রচুর মানুষের ভিড় হয়। আর এই হচ্ছে গঙ্গা, এখানে স্নান করে দণ্ডি কাটা শুরু হয়। কালী পুজোর দিন সকালবেলা পুজো দিলাম বড় মার কাছে, আর সেইখান থেকেই বেশ কিছু দৃশ্য তুলে ধরবার চেষ্টা করলাম। মাইকের কন্ডিশনটা একটু খারাপ, তাই একটু অডিওটা ফাটা আসছে, তার জন্য আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি।